নমস্কার বন্ধুরা। তো Redmi 13 5G অবশেষে লঞ্চ হয়ে গেছে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হলো এক্স্যাক্টলি 13,000 টাকা কার্ড অফার নিয়ে। কিন্তু আপনার কাছে যদি কার্ড অফার না থাকে তাহলে ফোনটা লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 14,000 টাকায়। আর সববারের মতো অন্যান্য সব ভিডিওর মধ্যে এখানে আমরা ডিসকাস করবো যে আপনি যদি স্মার্টফোনটা নিতে চান তাহলে এই স্মার্টফোনটার উপর 13 থেকে 14,000 টাকা খরচ করার আগে আপনার নিশ্চয়ই জানা জরুরি যে ফোনটার মধ্যে আমরা কি প্রোস অথবা কনস দেখতে পাবো। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এর প্রোস আর কনস সম্বন্ধে বলবার আগে প্রথমে একটু স্পেসিফিকেশন একটু বলে নিই। তো এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 4+ Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আপনি পাবেন 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হয়েছে, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4 সঙ্গে UFS 2.2 স্টোরেজ। ব্যাটারিতে আছে 5030 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, 3.5mm জ্যাক, Android 14 আউট অফ দ্য বক্স আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার আমরা ডিসকাস করবো এর কিছু প্রোস সম্বন্ধে। আমার কাছে প্রোস মানে হলো কিছু এমন জিনিস যেটা বাকি ব্র্যান্ড সেম প্রাইস পয়েন্টে প্রোভাইড করছে না, কিন্তু পার্টিকুলারলি এই ফোনে আপনি দেখতে পাবেন। তো এর প্রোস নাম্বার 1 এর ডিজাইন। এবার দেখুন, জেনারেলি গ্লাস ব্যাক হলার ডিজাইন সবচেয়ে ভালো মনে করা হয়। আর গ্লাস ব্যাগ যেহেতু ওয়েট একটু বেশি হয়, সব ব্র্যান্ড ওয়েটটা ম্যানেজ করতে পারে না, সেই জন্য গ্লাস ব্যাগ জেনারেলি ব্র্যান্ড প্রোভাইড করে না, খুব কম ব্র্যান্ড প্রোভাইড করে। আর এই 13,000 টাকা আমি বলবো রেডমিতে আমরা যে পাবো গ্লাস ব্যাগ, আর তাছাড়া এর যে ওয়েট সেটা জাস্ট 195 গ্রামের আশেপাশে। তো ওই হিসাবে এই যে গ্লাস ব্যাক হলার ডিজাইন আমার মতে মনে হয় এটা সবচেয়ে বড় বা নাম্বার 1 সেলিং পয়েন্ট। এবারের প্রোস নাম্বার 2 এটার বিগেস্ট ডিসপ্লে। এবার দেখুন, আপনার যদি মেইন টার্গেট থাকে এই প্রাইস পয়েন্টের মধ্যে কোনো এমন ফোন যার ডিসপ্লেটা হবে সবচেয়ে বড়, তো আমার মতে মনে হয় Redmi 13 5G একদম পারফেক্ট চয়েস, কেননা এর চেয়ে বিগেস্ট ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে আর পসিবল নয়। আর এর প্রোস নাম্বার 3 এটার ক্যামেরা সিস্টেম। এবার দেখুন, রিসেন্ট টাইমে আমরা যদি মার্কেটে দেখি তারা কি দিচ্ছে, প্রায় সব কোম্পানি আপনাকে দিচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এবার আমি দেখেছি যে অনেকে চায় একটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরা হলে ভালো হয়, তো এতে আপনি পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা। আর 108 মেগাপিক্সেল বলে একটা অলরাউন্ডার স্মার্টফোন জেনারেলি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল হয় না, বা আমরা বলতে পারি এখনকার দিনের অ্যাভেলেবেলই হয় না। তো ওই জন্য এর যে ক্যামেরা সিস্টেম এটা তৃতীয় সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। কিন্তু এবার আমরা আলোচনা করবো এর কিছু কনস সম্বন্ধে। আমার কাছে কনস মানে হলো কিছু এমন জিনিস যেটা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে, কিন্তু পার্টিকুলারলি এরা আপনাকে প্রোভাইড করছে না। তো এর কনস নাম্বার 1 এটার ডিসপ্লে। এবার দেখুন, হতে পারে যে এই যে ডিসপ্লেটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু আমরা যদি কম্পিটিশনটা দেখি তাহলে সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে এর চেয়ে হয়তো একটু ছোট সাইজের ডিসপ্লে প্রোভাইড করছে। বা স্যামসাং এর দুটো ফোন অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সুপার অ্যামোলেড কোয়ালিটি ডিসপ্লে দিচ্ছে, 90 হার্জ সুপার অ্যামোলেড, আবার 120 হার্জ সুপার অ্যামোলেড। আপনি তো জানেন স্যামসাং এর সুপার অ্যামোলেড কতটা ভালো। আর তাছাড়া সেম প্রাইস পয়েন্টে কার্ভ ডিসপ্লে নিয়ে খুব তাড়াতাড়ি লাভা লঞ্চ করতে চলেছে একটা অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন। আপনি বুঝতেই পারছেন যে কম্পিটিশন ধীরে ধীরে এই প্রাইস পয়েন্টে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্রোভাইড করছে, কিন্তু সেখানে রেডমি সেই যে লাস্টবার লঞ্চ হয়েছিল Redmi 12 5G প্রায় ওই রকম সাইজেরই একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। তো ওই জন্য আমার মতে মনে হয় এটার ডিসপ্লেটা এটার একটা নেগেটিভ পয়েন্ট বা একটা কনস হতে পারে। তো এর কনস নাম্বার 2 এটার প্রসেসর। এবার দেখুন, হতে পারে প্রসেসরটার নাম হলো স্ন্যাপড্রাগন 4+ Gen 2, বা এটার আরেকটা নাম হলো স্ন্যাপড্রাগন 4+ Gen 2 এনহ্যান্সড এডিশন, বা এটার আরেকটা নাম হলো স্ন্যাপড্রাগন 4 Gen 2 অ্যাক্সেলারেটেড এডিশন। কিন্তু তাও লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল, যেটা এই মুহূর্তে 10,000 টাকা অ্যাভেলেবেল আছে, পোকো M6 Pro 5G, ওর মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 4 Gen 2, ওটার থেকেই নতুন প্রসেসরটা বেশি কিছু আপডেট নেই, জাস্ট ড্রাইভারকে আপডেট করা হয়েছে। আমরা বলতে পারি ইন্টারনাল হার্ডওয়্যার এক্স্যাক্টলি সেম, জাস্ট ড্রাইভার একটু আপডেট। তো ওই হিসাবে আমি বলবো অ্যাকচুয়ালি আমরা আজকের দিনে 10,000 টাকা যে প্রসেসরটা অলরেডি অ্যাভেলেবেল আছে সেটাকে আবার নতুন করে আমরা ব্যবহার করছি। তো ওই জন্য প্রসেসরটা আমার মতো মনে হয় এর দ্বিতীয় সবচেয়ে বড় নেগেটিভ বা কনস। আর এর তৃতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হলো স্পিকার সিস্টেম। এবার দেখুন, সেম প্রাইস পয়েন্টে আজকের দিনে প্রায় সবকটা কোম্পানি আপনাকে দিচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার, কিন্তু সেখানে রেডমির এই ফোনটা আমরা কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার দেখতে পাবো না। তো ওই জন্য আমার মতে মনে হয় ডুয়াল স্টেরিও স্পিকারের সবচেয়ে বড় নেগেটিভ জিনিস, এখনকার দিনে ডুয়াল স্টেরিও স্পিকার একটা স্মার্টফোনের একটা কম্পালসারি ফিচার হওয়াই উচিত। তো এবার আপনাদের একটা জিনিস মনে হতে পারে, যদি ফোনটার মধ্যে এতই সমস্যা থাকে তাহলে সলিউশন কি? সলিউশন আমি বলছি। কয়েক মাস আগে আমি একটা স্পেশাল স্মার্টফোন রিভিউ করেছিলাম, iQOO Z9X 5G, অথবা যেটা দ্বিতীয় নাম হলো Vivo T3X 5G। ওটার আপনি 6GB এডিশনটা আজকের দিনে অফার নিয়ে পেয়ে যাবেন এক্স্যাক্টলি 13,000-এ, Redmi 13 5G প্রাইসে, যাতে রেডমি থেকে বেটার প্রসেসর,
বেটার ক্যামেরা, বেটার ব্যাটারি, বেটার চার্জিং, বেটার প্রসেসর, বেটার ওভারঅল সিস্টেম, এত কিছু আপনি পেয়ে যাবেন। তো আপনাদের জন্য একটা ভালো চয়েস হলো আইকো Z9X 5G বা ভিভো T3X 5G। কিন্তু আপনাদের যদি আইকো বা ভিভো নেওয়ার ইচ্ছা না থাকে, একটু ব্র্যান্ডেড ফোন নিতে চান, তো আপনাদের জন্য আরেকটা চয়েস হলো গ্যালাক্সি F34 5G বা গ্যালাক্সি M34 5G। আজকের দিনে আমাজন, ফ্লিপকার্ট দুটোই জায়গায় স্মার্টফোনটা অ্যাভেলেবল আছে এক্স্যাক্টলি 13,000 টাকায় উইদাউট কোনো কার্ড অফার। আপনি ওটা নিতে পারেন, যেটা এই রেডমি 13 5G থেকে অনেক বেটার চয়েস। বা আপনাকে আরেকটা চয়েস বলছি, আপনি যদি ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন, তো ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি 13,000 টাকার আশেপাশে কার্ভ ডিসপ্লে ডায়মেনসিটি 7050 হল একটা দারুণ ফোন আসতে চলেছে। ওটার নাম হলো লাভা ব্লেজ X 5G। আপনি ওটাও নিতে পারেন। তো এবার আপনি যখন সবাই জানাবেন যে এই যে রেডমি 13 5G যেটার প্রথম সেল হতে চলেছে 12ই জুলাই, তো আপনি কি ফার্স্ট সেল এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।